অনেকে এখন ঘুমাচ্ছে জানো না, আমরা জানতে পারিনি, জাস্ট একটু খবরে চেক করলাম ভূমিকম্প হয়েছে নেপাল। এটা আমার তোমাদের আসছে থাকাবে তো বাকি আমাদের ফুল পাল্টান এই সামনে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা কলকাতা থেকে গতকাল বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, দার্জিলিং মেলে করে। আজকের এই দার্জিলিং সিরিজের প্রথম পর্বে তোমাদের জন্য থাকছে আমরা কিভাবে এনজেপি থেকে মিরিক অবধি পৌঁছালাম, এবং তারপরে আরও ব্লগগুলি আসবে। এবং তোমরা যারা প্রথম দেখছো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এই সিরিজে কিন্তু অনেক কিছুই থাকবে যেমন মিরিকের সৌন্দর্য, থাকবে সেরকম দার্জিলিংয়ের সৌন্দর্য, এবং থাকবে সেরকম লামাহাটা। এই ভিডিওতে তোমাদের দেখাবো দার্জিলিং যেতে গিয়ে মিরিক হয়ে যদি তোমরা দার্জিলিং পৌঁছাও, তাহলে কিন্তু প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য যেটা দেখবে, সেটা কিন্তু তোমরা কার্শিয়াং হয়ে গেলে দেখতে পাবে না। গুড মর্নিং এভরিওয়ান, সকাল 7:30 এখন, আর বাইরে পুরো কুয়াশা। রাত্রে একদম ভালো ঘুম হয়নি, যেমনটা হয় ট্রেনের সিটগুলো ছোটো ছোটো, রোদ্দুরের ঘুম হয়নি একদম, খুব কষ্ট পেয়েছে ছেলেটা। আর সকালবেলা এখন চা খাবো। দার্জিলিং মেল তার নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে কিন্তু চলছিল। এর মধ্যেই আমরা ভাবছিলাম কখন কিষানগঞ্জ স্টেশনটা আসবে, আর একটু দেখতেই কিষানগঞ্জ চলেও এলো। কতক্ষণে হল দেয় কিষানগঞ্জে? এরা তো ট্রেন থেকে নেমে গেছে পুরো। হ্যাঁ, কিষানগঞ্জ এসছি আমরা সবে, এখনো 1.5 ঘন্টা বাকি আছে এনজেপি ঢুকতে। এখনো 1.5 ঘন্টা বাকি আছে এনজেপি ঢুকতে। এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়। আর সাত সকালে ভূমিকম্প হয়েছে, সেটা তোমরা হয়তো অনেকে এখন ঘুমাচ্ছে জানো না, আমরা জানতে পারিনি, জাস্ট একটু খবরে চেক করলাম ভূমিকম্প হয়েছে নেপাল, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ সব জায়গাতেই, কলকাতাতেও নাকি হালকা কম্পন অনুভূত হয়েছে। আর সেই ভূমিকম্পের কারণের জন্য কিন্তু ট্রেন আমাদের লেট হয়ে গেছে। পুরো ট্রেন এখন দাঁড়িয়ে আছে কিষানগঞ্জ স্টেশনে। ট্রেন এখন ছাড়বে কখন জানি না, আর পৌঁছবো কখন তাও জানি না। সুতরাং জার্নি শুরুতেই একটা কিন্তু বিঘ্ন এসে গেল। জানি না, হোপফুলি জার্নিটা আমাদের জন্য ভালো হয়। আমারও মনে হয় এই ফার্স্ট টাইম আমি কোনো স্টেশনে ট্রেন থেকে নেমে এসে দাঁড়ালাম খানিকক্ষণ, তাও আবার বিহারে কিষানগঞ্জে দাঁড়িয়ে আছে এখন। তো অনেকক্ষণ থেকেই ট্রেন এখানে দাঁড়ানো, বাট আমি নামিনি, লাস্ট পর্যন্ত মনেই হলো এবার নামা যাক। তো এবার নামলাম, বাইরে বেশ ভালো ঠান্ডা আছে। কথা বললে এখন মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে ঠান্ডাটা ভালোই আছে। দিদারা ভেতরে বসে আছে, আমরা বাইরে থেকে ভিতরে দেখছি। এখানে আমাদের চা পার্টি চলছে, আর বাইরের ভিউটা কি সুন্দর। হ্যাঁ যাও, এতক্ষণ কুয়াশা ছিল, বাট কুয়াশা কেটে গেছে। ভূমিকম্প হয়েছে, তারপরে ট্রেন ছেড়ে
রোদের দেখা মিলেছে, রোদ আছে, এখন তো ভিউটা ভালো পাবো কাঞ্চনজঙ্ঘার। ও প্লেন প্লেন প্লেন, এখানে প্লেন যাচ্ছে। আচ্ছা, রোদ্দুর দেখেছে এখান থেকে, তাই তো? রোদ্দুর, আমরা এখন ট্রেনের বাইরেটা বসে আছি ছেলের বাবা মেয়ে। আর এদিকটা ওপেন, এদিকটাও খোলা, রোদ বেরিয়েছে, বেশ সুন্দর ওয়েদার, তাই তো? আমার নামবো এবার, সবাই দাঁড়িয়ে আছে নামার জন্য। এবার নামবো, ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট, 9:10 বাজে। আমরা এই জাস্ট নামলাম, 10টা বাজে, যে অনেকটা লেট হয়ে গেছে এই আমাদের ট্রেন। আর এখন আমরা টিফিন করব, তারপরে রোদ্দুরের জন্য অনেক কিছু করতে হবে, তারপর যেতে পারবো। পরে পড়াবি, গরম ঘিমে যাচ্ছি পুরো। আমাদের এক্সিকিউটিভ লঞ্চে একটু বসছিলাম, ওয়েট করছিলাম, ওখানে সব কিছু করার পর একটুখানি এখানে টিফিন করবো, দেন আমরা বেরোবো মিরিক হয়ে। আজকে আমাদের প্ল্যান দার্জিলিং যাওয়ার। আর গাড়ি ভাড়া ঠিক হয়ে গেছে, গাড়ি লোক দাঁড়িয়েও আছে। কি এখানে উঠলে আমরা উপরে উঠতে পারবো না, আমাদের ওইদিকে বাড়ি, দার্জিলিং তো ওইদিকে। তো এই ফুড প্লাজাটা আমরা এখন খাবো। হ্যাঁ না, এটা আমার, তোমারটা আসছে। ধোসা খাবে তো? ঠিক আছে। এই হচ্ছে আমার একটা বিগ সাইজ ধোসা, মশালা ধোসা। এখান থেকে আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ না, ব্রেকফাস্ট, ওই পার্ট অফ। সারা রাত্রি ভালোভাবে কিছু খাওয়া দাওয়া তো হয়নি, সকালবেলা উঠে এটা এখন একটা হেভি কিছু খেয়ে তো আমরা সাইক্লিং করতে যাই। 11:30 ফাইনালি আমরা এখন ব্রেকফাস্ট করে এই ওভারব্রিজে জাস্ট উঠলাম। এখন এই ট্রলি নিয়ে যাওয়া হচ্ছে, আর বাকি আমাদের ফুল পাল্টান এই সামনে। আমার ওই যে পুচকু। এটা এনজেপি স্টেশন, যদিও এখন পুরো ফাঁকা আছে। আর এই যে রোদ্দুর তলে নিয়ে হাঁটছে। এনজেপি স্টেশন এখন ডান দিকে বাঁ দিকে সব দিকটাই ফাঁকা আছে, কারণ ট্রেন সেরকম এই টাইমে ওরা নেই। আর সামনে অনেক কিছু কাজ হচ্ছে, সেই জন্য এখানে পার্কিং যে প্লেসটা সেটা অনেকটা দূরে করে দিয়েছে, আমাদের অনেকটা দূরে গিয়ে উঠতে হবে। হ্যাঁ বাবুই চ। ফাইনালি আমরা এখান থেকে তো যাচ্ছি এখন মিরিক হয়ে, সাইট সিন করে। আমাদের হোটেল তো ঠিক করাই আছে, দার্জিলিং হোটেল আগে থেকে বুক করা আছে, সানফ্লাওয়ার। তো সেখানে যাবো, আর তার যেতে যেতে মিরিক সাইট সিন করে আমরা যাচ্ছি। তো পথে যেতে মিরিক, তার আগে অনেক ভিউ পয়েন্ট পড়বে, টুমলিং ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ, শেখ মিরিক, গোপালধারা টি এস্টেট, এইগুলো সব আমরা কভার করে তবে আমরা যাব। 11:30 বাজে এখন ঘড়িতে। আমাদের যে ড্রাইভার দাদার সাথে কথাবার্তা হয়ে গেছে, উনি 32। এখানে চারদিকে খুব বড় কর্মকাণ্ড চলছে, সেই জন্য এতটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদের।
বাবু ও টলি টানবেই, তাড়াতাড়ি চ, দেরি হয়ে যাচ্ছে। চারদিকে এত কাজ হচ্ছে, আমাদের কতটা ঘুরতে হচ্ছে। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। ফাইনালি এই গাড়িতে আমাদের লাগেজ লোড হচ্ছে। এই আমরা বেরোলাম এনজেপি থেকে। এখানে মা বাবা, এই দূর কোথায় যাচ্ছি আমরা? আর পেছনে ভাই রিয়া বসেছে। দার্জিলিং যাচ্ছি, এর আগে আমরা যাবো মিরিক, ঠিক আছে? এনজেপি রাস্তা কিন্তু সত্যিই ভালো, খুব পরিষ্কার এবং খুব বড়সড়। আমরা প্রথমে প্যাকেজের খপ্পরে পড়ে গেছিলাম, তারপরে ভাবলাম প্যাকেজ করবো না, যারা এখানকার দাদারা লোকাল ড্রাইভার তারা তাদের সাথেই যাব। তো সেইভাবেই যাচ্ছি আমরা আপাতত। এখান থেকে আমরা মিরিক হয়ে দার্জিলিং ঢুকছি। এখানে আমাদের উপস্থিত প্রথমে পড়ছে এখন 4000 টাকা। এই দাদা যাচ্ছে আমাদের সাথে, দাদার নাম এস খান। দাদা খুব পুরনো ড্রাইভার, দাদার গাড়িতে করে যাচ্ছি আজকে। আশা করি ভালো হবে, তোমরা দেখতে থাকো। ডান দিকে শিলিগুড়ি চলে গেল, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এটা মানে মোকা নদী নাকি? আচ্ছা, মারুন্ডা আর বালাসোর, বালাসর নদী। আচ্ছা, নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। বাংলাদেশ এদিকে। আচ্ছা, পুলিশ কমিশনের গাড়ি যাচ্ছে আমাদের আগে। অন্ধকারে আমাকে বলছে এটা কি আঙ্কেল? না, আমি বাবা। তখনও আমরা কিন্তু কেউ পাহাড়ে পৌঁছাইনি, আমরা সবাই গাড়িতেই ছিলাম। আর এনজেপি থেকে যে রাস্তাটা পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে গেছে, সেই রাস্তাটা কিন্তু সত্যিই ভালো এবং দু সাইডে কিন্তু সিনিক বিউটিও ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের গাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি এগোতে পেরেছিল। হয়তো মাঝে মাঝে জ্যাম ছিল, কিন্তু সেগুলোকে কাটিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যেতে পেরেছিলাম। এই বৃষ্টি কিন্তু সত্যি খুব প্রশস্ত, বড় এবং টার্নিংটা দেখার মতো ছিল, সেই জন্য এই ভিউটা আমি না ক্যাপচার করে থাকতে পারি। এই পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, খাঁচ খাঁচ করে দেখা যাচ্ছে। ফুলের দোকান, পরপর নার্সারি, প্রচুর ফুল দোকান। হ্যাঁ একদম, এর নাম হচ্ছে ফুলবাড়ি। বালাসন ব্রিজ ক্রস করছি এখন আমরা। বাবু দেখ, এই বাঁদিকে পাহাড়, দেখ ভিউটা, দেখ ভিউটা, দেখ। এটা বালাসন নদী, এটা মহানন্দায় গিয়ে মিশছে। এখানে এরকম ছোটখাটো অনেক নদী দেখা যায় শিলিগুড়ি সহ। খাপরাইল মোড়, কালীবাড়ি, জয় মা। আমরা সবে মাটিগাড়া কার্শিয়াং রোড দিয়ে ঢুকছি, বাট এত মোটা মোটা জামা কাপড় পরে আছে। আজ এখানে 26 ডিগ্রি চলছে টেম্পারেচার, এত গরম। সেখানে আমরা এই মোটা মোটাগুলো কী করে পরে আছি আমরাই জানি। এখান থেকে প্রায় বন জঙ্গল আরম্ভ হলো, ফরেস্ট লাইফ। এখানে কিন্তু কাটা মাংস বিক্রি করছে ভাই। এই ওপরে যা চলে গেছে। এখানে গাড়ি দাঁড়ালো কিছুক্ষণ, ডিজেল নেবে।
আর তারপর এখান থেকে আমরা পাহাড়ে উঠবো। ঠান্ডাটা এখন অবধি লাগেনি, হালকা হাওয়া আসছে, দেখা যাক ঠান্ডা কেমন লাগে। আর এখানে যা আমরা যাচ্ছি, যা অ্যামাউন্ট এই গাড়ির ভাড়া, তার হাফ ভাড়া এখানে নিয়ে নিল তেল ভরার জন্য। আমরা কিন্তু ঠিকই করেছিলাম, এবারে আমরা এনজেপি থেকে দার্জিলিং উঠবো কিন্তু মিরিক হয়ে। গত বছর আমরা একবার মধ্যে চেনা পরিচিত রাস্তাগুলোর মধ্যে কিন্তু একটা আছে কার্শিয়াং হয়ে রাস্তা, একটা হচ্ছে মিরিক হয়ে রাস্তা, যেটা কিন্তু শুকনা ফরেস্ট থেকে ডান দিক ঘুরে গেলে সেটা কার্শিয়াং হয়ে যাচ্ছ, আর সোজা চলে গেলে তুমি মিরিক হয়ে যাচ্ছ। এবং আমরা কিন্তু এবারে বেছে নিয়েছিলাম মিরিক হয়ে যাওয়ার রাস্তাটা। এবং সেই মিরিক হয়ে রাস্তা বেছে যাওয়ার অন্যতম কারণ হলো, মিরিক হয়ে তুমি যদি যাও তাহলে কিন্তু তুমি পথে অনেকগুলো সিনিক বিউটি এবং অনেকগুলো পয়েন্ট দেখতে পাবে, যার মধ্যে আসবে টুমলিং ভিউ পয়েন্ট, যার মধ্যে আসবে মিরিক ভিউ পয়েন্ট, যার মধ্যে মিরিক লেক আসবে, যার মধ্যে গোপালধারা টি এস্টেট আসবে, এবং যার মধ্যে আমাদের অত্যন্ত ট্রেন্ডিং একটা জায়গা লেপচা জগৎ আসবে। এছাড়া সীমানা ভিউ, এছাড়াও আসবে নেপাল বর্ডার এবং সর্বশেষে ঘুম স্টেশন। সেজন্য আমাদের এই রাস্তাটা বেছে নেওয়া কিন্তু অন্যতম মূল কারণ এবারের জন্য। আমরা এবার টি গার্ডেনে এন্ট্রি নিলাম। এটা ডান দিকটা পুরোটাই টি গার্ডেন। লাগছে দারুণ দারুণ টি গার্ডেন দেখছি আমরা। হ্যাঁ, ওই টাওয়ারটা কার্শিয়াং। আচ্ছা আচ্ছা, আমার এদিকেও পুরো টি গার্ডেন। হ্যাঁ, সামনে একটা শেড মতো আছে। কার্শিয়াং, কার্শিয়াং, হ্যাঁ ওই টাওয়ারটা তো কার্শিয়াং। কি লাগছে। আমাদের গাড়ি এগিয়ে চললো মিরিকের রাস্তা ধরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দুদিকে ঘন জঙ্গল, তার মধ্যে কিছু অংশে চা বাগান, এবং রাস্তা এত পরিপাটি সুন্দর যে এই রাস্তায় তুমি গাড়ি নিয়ে যদি বেরো তাহলে মনোমুগ্ধকর হয়ে যাবে, এত সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য। এবং আমরা এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর একটা জায়গায় হল্ট করার একটা প্ল্যান নিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি আমাদের হয়ে এসেছিল। আমরা রোডের ওপর একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, একটু চাটা খাওয়ার জন্য, যেহেতু আবার টিফিন করে এসেছি। টিফিন আর এখানে করছি না, এখানে একটু চাটা খেয়ে নেবো। চা খেয়ে আমাদের শুরু হয় সাইট সিনিং করা। প্রথমে হয়তো টিমলিং ভিউ পয়েন্ট প্রথমে হয়তো যাবো। যাই হোক, রোদ্দুর এখানে ঘুমাচ্ছে আর আমরা সবাই মিলে বসেছি এই পেছনের দোকানটাতে। তো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো একদম বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে। আর মানে কালকে রাত্রিবেলা ট্রেনে একদমই ঘুম হয়নি, ছেলেকে নিয়ে শোয়া যেহেতু। তো যাই হোক, এখন তো বেরিয়েছে ওরা। যেখানে গাড়িতে দাঁড়িয়েছে সেখান থেকে এটা হলো পুরো সামনে রোডটা, রোডটা সামনে পুরো ক্লিয়ার। আর পেছন দিকে একদম দুদিকে চা বাগানে মাঝখানে রাস্তা দিয়ে রাস্তা চলে গেছে। ভিউটা দারুণ পাচ্ছি, মানে রোদ্দুরের এতটা রোদ পড়েছে, এতটাই পরিষ্কার লাগছে, ভিউ ভালো পাবো আশা করি। এখন ওরা সবাই নামলো গাড়ি থেকে, একটা জায়গায় ধাবার মধ্যে ওরা চা খেতে গেল। তো আমি আর নামলাম না, এই যে ছেলে কোলে ঘুমাচ্ছে, এরও ঘুম হয়নি রাত্রিবেলা। তো আমি আর একে নিয়ে নেমে ঘুমটা ভাঙাতে চাইলাম না। তো আমি গাড়িতে বসে আছি, চা হলে আমাকে দিয়ে যাবে। আমারও ঘুম হয়নি, মানে একদম মনে হচ্ছে যেন আর কোথাও সাইট সিন না করে জাস্ট হোটেলে গিয়ে লম্বা একটা, মানে সেই পিন অফ সাইলেন্ট ঘুম বলে ওরকম একটা ঘুম দিই। বাট যাই হোক, ঘুরতে এসে তো ঘুমানো যায় না, শরীর যতই খারাপ থাক। তো এই নিয়েই চলছি। মিরিক ঢুকছি। আমরা এই পাংখাবাড়ি মোড় থেকে বাদিক নিলাম, টুয়ার্ডস মিরিকের রাস্তা ধরেছি। সামনের ভিউটা দেখো।
পিকনিক স্পট না? আচ্ছা, ওই পিকনিক হচ্ছে ওখানে, প্রচুর লোক পিকনিক দাঁড়িয়ে আছে। ওই যে জলটা যাচ্ছে। আমরা জাস্ট দুধিয়া ব্রিজ কমপ্লিট করলাম। পাশে দুধিয়া নদীর ধারে অনেক পিকনিক স্পট, অনেকে ওখানে পিকনিক করছে। আমরা একটা অন্য মুডেই আছি আজকে দার্জিলিং যাওয়ার জন্য। অবশেষে আমরা কিন্তু এবারে পাহাড়ের রাস্তা ধরে উঠবো উপরে। উঠবো এবার। এখানে পাহাড় শুরু হলো নাকি? দাদা বললো এখান থেকে পাহাড় শুরু হয়ে গেল। উঠছি এবার উপরে আস্তে আস্তে। এবার আমরা একবার এইদিক একবার ওই দিক যাবো। কি রাস্তায়, কতটা উপরে উঠে গেলাম একবারই। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? ওই নিচে কত উঁচুতে উঠে গেলাম। শুধু ভিউ, এখানে আসতে ভিউ দেখতে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। এই পাহাড়ের ধাপে ধাপে সব চা বাগান, এদিকে পাহাড় আর মাঝ দিয়ে রাস্তা। এর ভিউয়ের কোনো দামই হয় না। বাঘগুলো যেতে হয়, বাঘগুলো। ও কি উঠছি। পাহাড়ি গ্রাম বাড়ি সব আরম্ভ হলো। দাদা আমাদের বলে দিচ্ছে কোনখানে ভিউ আছে। আচ্ছা, ওইটা কার্শিয়াং স্মৃতি। আচ্ছা, ও এইরকম প্রকৃতির ভিউ যদি দেখতে তোমরা চাও তো তোমরা প্লিজ 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 মিরিক হয়ে দার্জিলিং ঢোকো। নো কার্শিয়াং। কার্শিয়াংটা ফেরার সময় অবশ্যই দেখো, সেখানে অনেক সিনিক বিউটি আছে, বাট যাওয়ার সময় অবশ্যই মিরিক হয়ে যাও। এত সুন্দর লাগবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে কী আমরা দেখে এলাম। মাঝে মাঝে টাউন আসছে, মাঝে মাঝে হিল আসছে। এই সামনে ডগি জায়গায় দেখো, সামনে দেখ পুরো শেপার্ড। এখানে বড় কমলা লেবু গাছ।
এদিকে চা বাগান, সামনে অসাধারণ ভিউ, এদিকে পাহাড়। পুরো চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অসাধারণ। তোমরা যারা এনজেপি থেকে পাহাড়ে উঠছো কার্শিয়াংদি, তার থেকে বেটার হবে মিরিক হয়ে এলে। মিরিক হয়ে আসার ভিউ পুরো আলাদা, এই ভিউয়ের কোনো স্বাদ হবে না, মানে তোমরা নিজেরা দেখলে তোমাদের পয়সা উসুল হয়ে যাবে। ভিউ পয়েন্ট না, আচ্ছা আবার ওখানে ভিউ পয়েন্টে যাবো তো আমরা। ও কোথা থেকে আমরা এসছি, কোথায় উঠছি, কত দূরে।